الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا سبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه چشم اقوام یہ نظارہ عبادت دیتے ہیں رفعت شان رفعنا لك ذکرک دیتے ہیں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ہونا یہ پھول تو بلبل کا ترنگ بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা ঘরে বসে থাকা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখ কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে বাইতুল মামুর শাহী মসজিদ বসির দিঘির পাড় এখানে আসার বসার ইমানকে মজবুত করা কোরআন শোনা খোশ নসিব যে মদত করে দিলেন সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি প্রাণ খুলে আমরা সবাই তার প্রশংসা করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তামাম জাহান সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এটা একটা প্রশংসা এই প্রশংসা করলে আল্লাহ বেশি খুশি হন তো আল্লাহ তাআলাকে আমাদের খুশি করানোর প্রয়োজন আছে নাকি না আছে আমরা তাই করব যেটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান আল্লাহ খুশি হলে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না ইহকালেও দুঃখ থাকবে না পরকালেও কোনো দুঃখ থাকবে না এজন্য প্রশংসাটা আমরা সুন্দর করে বলব আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মুনির হোসেন খন্দকার গ্রামের বাড়ি হলো চাটখিলের মধ্যেই সোশালিয়া খন্দকার বাড়ি সোশালিয়া চেনেন মোবাইলিয়া এমন নোয়াখালী বাসায় কয় মোবাইলিয়া খোনার বাড়ি কিন্তু কাগজপত্রে কাগজের কলম হলো সোশালিয়া খন্দকার বাড়ি আর কর্মজীবন হলো ঢাকা কর্মজীবন কোথায় ঢাকায়
সাগুপ্তা কেন্দ্রীয় মসজিদ, সেখানে আমি খতিব। সাগুপ্তা কেন্দ্রীয় মসজিদ, এটা হলো মিরপুর ডিএসএস এর পাশে, চিনবেন আপনারা, পল্লবী নতুন থানার পাশে কেন্দ্রীয় মসজিদ। সেখানে আমি জুমার খুতবা দেই। আর দিন স্কলার একাডেমি, সেখানে আমি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করি। এগুলো নিয়ে আছি, আল্লাহ তাআলা রেখেছেন। বড় পরিচয় হলো আমি কোরআনের ছাত্র, তালিবুল ইলম, এবং নিয়ত করেছি আজীবন তালিবুল ইলম থাকবো, কোরআনের ছাত্র থাকবো। কোরআনের ছাত্র থাকতে পারলে লাভ না লস? বেশি না কম? কত বেশি এটা আসলে আমরা আইডিয়া করতে পারবো না। আসলে কোরআনের সাথে যারাই লেগেছে তারাই অনেক দামি হয়ে গেছে। কোরআনের সাথে যারা লেগেছে তারা কি হয়েছে? অনেক দামি, অনেক দামি। এটা আমরা দেখতে পাই। ওই যে আগে তো রিয়াল ছিল সস্তা দামের, যেখানে কোরআন শরীফ রাখা হতো, কোরআন কারীম রাখা হতো রিয়াল, ওটা হলো কদম কাঠের অথবা নর্মাল একটা কাঠের। কিন্তু ওই কাঠের রিয়ালটা যদি আমার পায়ে লেগে যায়, আমি ভয় পেয়ে যাই। আপনারা ভয় পান না? ভয় পেয়ে যাই, সাথে সাথে সালাম করি। অথচ আমার ঘরে সেগুন কাঠের খাট আছে, আমি তো ডেইলি ওটা লাথি মারি, পায়ে লাগে, সালাম করছি কখনো? সেগুন কাঠের দাম বেশি না কদম কাঠের দাম বেশি? সেগুন কাঠের অনেক দাম বেশি। সেগুন কাঠের খাট আমার পায়ের নিচে থাকে, আমি তাকে সালাম করি না। কিন্তু কদম কাঠ কোরআনের সাথে লাগার কারণে ওর দাম এত বেড়ে গেছে। দাম নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে তার দাম অনেক বেড়ে গেছে। এই জন্য ভুল ক্রমে যদি লেগে যায়, আমি ভয় পেয়ে যাই, আটকে উঠি, সাথে সাথে সালাম করি, সুবহানাল্লাহ। এইভাবে করি। কোরআনের সাথে যেই লেগেছে তার দাম অনেক বেশি। এরপরে আমরা ছোটকালে দেখতাম কোরআনের গায়ে একটা জুদ্দান দেওয়া হতো। কি বলে জুদ্দান বলি না আমরা? কাপড়ে, সস্তা দামের কাপড়ে। হ্যাঁ, ওই জুদ্দানটাও যদি আমাদের পায়ে লেগে যায়, আমরা ভয় পেয়ে যাই না? সাথে সাথে ওকে সম্মানের সাথে সালাম করি। কিন্তু সস্তা, গজ 32-33 টাকা দামের। আর আমার পায়জামা এখানে যেটা পরে আসলাম, অনেক দাম। গজ হলো প্রায় 500 টাকা এটার গজ, কিন্তু ওটা আমার পায়ের নিচে, পায়ে থাকে। এটাকে সালাম করছি কখনো? না, কারণ এটা কোরআনের সাথে লাগে নাই। কিন্তু ওই মার্কিন কাপড় সস্তা, 30 টাকা 33 টাকা গজ, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে ওটার দাম অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরেকটি এক্সাম্পল দিতে পারি, সেটা হলো আমি আল্লাহর বান্দা। এই কোরআনের সাথে লাগার কারণে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, অথবা আরো প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন থেকে শুরু করে তারপরে আব্দুল হামিদ সাহেব সহ, এই কোরআন থাকার কারণে ওনাদের সাথে প্রোগ্রাম করেছি, ওনারা আমাকে জড়িয়ে ধরেছেন, আলিঙ্গন করছেন। সুবহানাল্লাহ বলে। কারণ কি? কোরআন তেলাওয়াতের কারণে। কিসের কারণে? কোরআন আছে বলে। কোরআন যদি না থাকতো তাহলে আমি হোটেল সোনারগাঁয়ে ঢুকতেই পারতাম না, অথবা প্রাইম মিনিস্টার কার্যালয়ে ঢুকতে পারতাম না। কিন্তু কোরআন থাকার কারণে, কোরআন সিনার মধ্যে আছে বলেই আমার জন্য প্রথম প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, তিনি তার পিএস সহকারে গাড়ি পাঠিয়ে দিয়েছেন। গাড়ি পাঠিয়ে দিয়েছেন আমার জন্য, পিএস পাঠালেন, আর্মি পাঠালেন,
ডিবি পাঠালেন। আমি তখন ঢাকা আলিয়ায় পড়ি, ঢাকা ইউনিভার্সিটি পড়ি, কিন্তু হলে থাকতাম আমি আল্লামা কাশগরি হলে। তো এই স্পেশাল গাড়ি দেখে, আর্মির গাড়ি দেখে, প্রাইম মিনিস্টারের পিএস এর গাড়ি দেখে অনেকে ভয় পেয়ে গেছে। বলছে না, ভয়ের কিছু না, কারি মুনির হোসাইনের জন্য আমরা এসেছি ওনাকে ইনভাইট করতে। প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ইনভাইট করেছেন, প্রোগ্রাম আছে, সেখানে কোরআন তেলাওয়াত করতে হবে, এখন ওনাকে যেতে হবে। আমাকে গাড়িতে করে নিয়ে গেল। সেই দিন দেখলাম দুই পাশে মানুষ দাঁড়ানো, গাড়ি ঘোড়া দাঁড়ানো, রোড ক্লিয়ার। বক্সিবাজার থেকে প্রাইম মিনিস্টার কার্যালয়ে সম্ভবত 7-8 মিনিটে ঢুকে গেছে, কোনো জাম সেদিন পাই না, সব ক্লিয়ার। দুই দিক থেকে দেখলাম সবাই সেলিউট দিচ্ছে, সেদিন ট্রাফিক বলেন আরো পুলিশ ইন্সপেক্টররা শুধু সেলিউট দিচ্ছে। এই সেলিউট কেন পেলাম? কোরআন আছে বলে। কি আছে বলে? কোরআন। এই সিনার মধ্যে কোরআন আছে বলে প্রাইম মিনিস্টার গাড়ি পাঠিয়েছেন, পিএস পাঠালেন, আর্মি পাঠালেন, এখন সবাই শুধু সেলিউট দিচ্ছে। শাঁ করে প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকলাম, তো সেখানে দেখলাম প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া বসা। আমাকে বললেন, হুজুর তেলাওয়াত করতে হবে, এই প্রোগ্রাম জাতীয় শিক্ষা কার্যক্রমের একটা বিশাল প্রোগ্রাম, নতুন বই প্রদান এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান। সারা ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল স্পেশালিস্ট এবং এডুকেশন স্পেশালিস্ট ছিলেন সেখানে। হুজুর আপনাকে তেলাওয়াত করতে হবে। জি, তেলাওয়াত শুনলেন, উনি বলেন আলহামদুলিল্লাহ, চমৎকার, খুব ভালো লাগলো। অনুবাদ কি করবেন? আমি বললাম এই অনুবাদ করব। তিনি বললেন আপনাকে ইসলামী ফাউন্ডেশনের যে অনুবাদ, সেই অনুবাদই করতে হবে। আবার আমাকে গাড়ি দিলেন, পিএস দিলেন, আর্মি দিলেন, সেখানে গেলাম শাঁ করে। গিয়ে ইসলামী ফাউন্ডেশনে ঢুকতে দেখি সবাই দেখি দৌড়াদৌড়ি করে, প্রাইম মিনিস্টারের পিএস এর গাড়ি আসছে। তখন আমি বললাম দৌড়াদৌড়ি লাগবে না, এমন এমন একটা কোরআনের অনুবাদ লাগবে ইসলামী ফাউন্ডেশনের, প্রাইম মিনিস্টার খালেদা তিনি চেয়েছেন। তাড়াতাড়ি দিলেন, অনেকগুলো আনলেন, দিলাম। আমি এক কপি নিয়ে ডাইরেক্ট চলে গেলাম সেখানে। আমি বললাম যে ম্যাডাম, এখানে তো সাধু ভাষা, এখনো দেখবেন ইসলামী ফাউন্ডেশনে কোরআনের অনুবাদগুলো সাধু ভাষায়, এই সাধু ভাষায় কি আমি বলবো? প্রাইম মিনিস্টার তিনি বললেন আপনাকে সাধু ভাষায় বলিতে হইবে। কি বললেন? আপনাকে সাধু ভাষায় বলিতে হইবে। আমি তারপরে অনুষ্ঠান হলো, কোরআন তেলাওয়াত করলাম। শিক্ষামন্ত্রী ওসমান ফারুক তিনি বললেন হুজুর চমৎকার তেলাওয়াত, এবং প্রাইম মিনিস্টার ম্যাডাম আপনার খুব প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে কোরআনের কারণে প্রাইম মিনিস্টার ওনাদের সাথে প্রোগ্রাম হলো এবং প্রেসিডেন্টের সাথে প্রোগ্রাম হলো, আরো কত সম্মান। আবার হোটেল সোনারগাঁয়ে সেখানে গেলাম, তখন প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা। আমি যতক্ষণ তেলাওয়াত করেছি ততক্ষণ এইভাবে চাতক পাখির মতো তাকিয়েছিলেন। এরশাদ ছিল সেখানে। আমি গিয়েছি মুসাফা করব, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আমাকে আলিঙ্গন করলেন, বলছেন হুজুর যে তেলাওয়াত করলেন কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সব হুজুরা যদি এই জন্য তেলাওয়াত করতো তাহলে তো বাংলাদেশ জান্নাত হয়ে যেত। কিভাবে সম্ভব? আমাকে বললেন। আমি বললাম জি, আপনি তো প্রেসিডেন্ট ছিলেন 9 বছর, আপনারা যারা গুরুত্বপূর্ণ লোক আছেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আপনাদের মেইন দায়িত্ব হলো হুজুরদের ট্রেনিং দেওয়া। ট্রেনিং দিলে সবকিছু সহজ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সামান্য কোরআন আছে বলে আল্লাহ তাআলা আমাকে
প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ওনাদের কত সম্মান ইজ্জত দিলেন। এইভাবে শুধু নয়, কোরআনওয়ালা যারা, তাদের সম্মান এই দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে নাকি নাই? আছে, আখিরাতেও অনেক বেশি। সুতরাং আমরা কোরআন দিয়েই আমাদের জীবনকে সাজাবো। যেইভাবে কোরআন দিয়ে সংসার করা যায়, কোরআন দিয়ে পরিবার সাজানো যায়, সমাজ সাজানো যায়, রাষ্ট্র সাজানো যায়, বিশ্ব সাজানো যায়, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে নাকি হবে না? হবে। তাহলে ঘরটা জান্নাতের টুকরা হবে, পরিবার জান্নাতের টুকরা হবে, সমাজটা জান্নাতের টুকরা হবে, এবং দেশটা জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা সব সময় চেষ্টা করব কোরআনটাকে কিভাবে আমরা সুন্দর, কোরআন দিয়ে কিভাবে আমরা জীবন গড়তে পারি, কোরআন দিয়ে কিভাবে আমরা সমাজটা গড়তে পারি, এবং কি দেশটাকে গড়তে পারি। আমার দায়িত্ব হলো আমাকে নিজেকে গড়া, কোরআন দিয়ে আমার নিজেকে গড়া, এটা হলো আমার মেইন দায়িত্ব, প্রথম দায়িত্ব। কোরআন দিয়ে কিভাবে নিজেকে সাজাবো, কারণ কোরআন যখন কেউ থাকবে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না, তখন কোরআন আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন তাদাব্বুর করো, তাফাক্কুর করো। তাহলে কিয়ামতের দিন, আখিরাতের দিন, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার সন্তান তোমার কাছে থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, কেউ থাকবে না। সবাই কান্নাকাটি করে আমাকে যখন কবরে রেখে আসবে, তখন আমি একা, কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, পৃথিবীর কোন নেতা নাই, প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী কেউ নাই, থাকলেও কেউ কোনো উপকার করতে পারবে না, সেখানে যেতে পারবে না। কিন্তু সেখানে কোরআন বলবে, ও কোরআনওয়ালা, তুমি আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আমাকে তাফাক্কুর করেছো, তাদাব্বুর করেছো, আমাকে গবেষণা করেছো, আমাকে দিয়ে তুমি জীবন গড়েছো, আমাকে দিয়ে তুমি তোমার জীবনটা পরিচালনা করেছো, তোমার সংসার পরিচালনা করেছো, তোমার সন্তানকে তুমি কোরআন দিয়ে গড়েছো, তোমার ছেলেকে কোরআনের আদলে তুমি গড়েছো, তোমার মেয়েকে কোরআনের আদলে তুমি গড়েছো। ও আমার কোরআনওয়ালা, আজকে তোমার কোনো ভয় নাই, আমি কোরআন তোমার সাথে আছি। আমার ভাইয়েরা, সেই দিন কেউ আমার সাথে থাকবে না, মুনকির নাকির যখন আসবে, আমি একা, আমার করার কিছুই নাই। এই দুনিয়ায় যত ক্ষমতা আমার থাকুক না কেন, যত আর্মি মিডিয়ার থাকুক না কেন, যত সৈনিক থাকুক না কেন, যত কর্মী থাকুক না কেন, যত নেতা থাকুক না কেন, কিন্তু কবরে গেলে কয়জন নেতা থাকবে? একজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। এই কোরআন ছাড়া কেউ থাকবে না। পৃথিবীর যত কর্মী আমি বানালাম, যত নেতা বানালাম, আমার দেশের, আমার বাড়ি, আমার মহল্লার, আমার এলাকার, আমার গ্রামের কেউ আমার কাছে থাকবে না, ঠিক কিনা? এই কোরআন থাকবে, এই কোরআন সেই দিন থাকবে। কোরআন বলবে, ও কোরআনওয়ালা, আজকে তোমার এই দুঃখে কেউ নাই, কিন্তু আমি আছি। এই কোরআন আমার আপনার পাশে থাকবে। মুনকির নাকির যখন আসবে, কোরআন বলবে, এই মুনকির নাকির, আমি হলাম কোরআন,
আর এই ব্যক্তি কোরআনওয়ালা, কোরআন খেদমত করেছে। যারা কোরআনের ছাত্র তাদের খেদমত করেছে, হাফেজে কোরআন যারা তাদের খেদমত করেছে, হাফেজে কোরআন ইতিম তাদেরকে লালন পালন করেছে। আমি কোরআনওয়ালা, আমি কোরআন আছি, আমাকে মহব্বত করেছে, এই বান্দার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলে। কোরআন যখন এই সুপারিশ করবে, মুনকির নাকির কোন রকম অন্যায় করতে পারবে নাকি, বেয়াদবি করতে পারবে নাকি, জুলুম করতে পারবে নাকি? না না, কোরআনকে যেইভাবে মহব্বত করেছেন সেইভাবে মুনকির নাকির তখন সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। কবরটারে প্রশস্ত করে দেবে, যতদূর দৃষ্টি যায় অতদূর কবরটা বড় হয়ে যাবে, জান্নাতের সাথে লাইন করে দেবে, জান্নাতি নাজ নেয়ামত কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের যত নিয়ামত আছে সেই নিয়ামত গুলো আসতে থাকবে। এইভাবে একদিন দুই দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, যতদিন কিয়ামত হবে না, হাসর হবে না, মিজান হবে না, ফুলসিরাত হবে না, অতদিন জান্নাতের সাথে কানেকশন করে দেবেন কে? সবাই জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কানেকশন করে দেবেন, কোনো মুসিবত হবে না। কিন্তু শর্ত হলো কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। আর যারা কোরআনকে মুখস্থ করেছে তাদেরকে ভালোবাসতে হবে, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে ভালোবাসতে হবে, হাফেজে কোরআনদেরকে সম্মান করতে হবে, খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? হাফেজে কোরআন আছে না? এদের খেদমত করলেই হবে, এদের একটু খোঁজ নিলেই হবে। হাফেজে কোরআন এতিম, বাবা নাই, মা নাই, এতিম পড়ে আছে। আপনি যদি এসে এতিমের একটু খোঁজ নেন, হাফেজে কোরআনের খোঁজ নেন, ও হাফেজে কোরআন কি খেয়েছো আজকে? হাফেজে কোরআন হয়তো বলবে এইটা এটা খেয়েছি, কিন্তু আপনি ঘরে কোরমা পোলাও কিনে খেয়েছেন। আপনি যদি মনে করেন আমি কোরমা পোলাও খেয়েছি, হাফেজে কোরআন তো কোরমা পোলাও খায় নাই, আমি তাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিই, খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এতিমকে লালন পালনকারী যারা এতিমকে লালন পালন করবে, এতিমকে শিক্ষা দিবে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, নবীজি বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আগেই নবীজি বললেন আমি আর এতিমকে লালন পালনকারী, আমি এবং আমি নবী। নবীজি বলছেন এইভাবে তিনি হাত তুললেন, আঙ্গুল তুলে বললেন কাহাতাইন কাহাতাইন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি, আমি এবং এতিমের ধারক বাহক, এতিমের কেয়ারটেকার, এতিমের খোঁজ খবর রাখনেওয়ালা, আমি আর এতিমের খোঁজ খবর রাখনেওয়ালা, পালনেওয়ালা জান্নাতে একসাথে বাস করব। সুবহানাল্লাহ। কাহাতাইন ফিল জান্নাহ কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। নবীজি কি জীবনে একটি মিথ্যা কথা বলেছেন নাকি? না না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, একটা আজেবাজে কথা বলেন নাই, হাওয়া থেকে নফস থেকে একটা কথা বলেন নাই। যা আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন সেই কথা তিনি 63 বছর বলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করলেন
ও আমার জগৎবাসী জেনে নাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী জেনে নাও, ও আদম সন্তান, মানব দানব, তোমরা জেনে নাও, বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা মিথ্যা কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এই কোরআনে যতগুলো কথা বললেন, যদি একটা মিথ্যা কথা বলতেন, আমি আল্লাহ তার কণ্ঠনালীকে টেনে কেটে ছেড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা মিথ্যা কথা জীবনে বলতেন, তাহলে তার এই কণ্ঠনালী লাকাতানা মিনহুল ওয়াতিন, তার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলে। সেই নবী বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ, আমি আর এতিম পালনেওয়ালা, যারা এতিমের খোঁজ খবর নেবে, যে লোকমা ধরার সময় হিসাব করবে আমার এতিম হাফেজ সাহেব কি লোকমা ধরেছে কিনা, খাবার খেয়েছে কিনা, যিনি হিসাব করবেন, আমি তো গোশ মাছ খাচ্ছি, ভালো ভালো খাবারগুলো খাচ্ছি, আমার সন্তানকে ভালো ভালো খাবারগুলো আমি খাওয়াচ্ছি, কিন্তু এতিম হাফেজ সাহেব যিনি হিপস করতেছেন, এই এতিম বাচ্চা তিনি কি খেয়েছেন কিনা, এই হিসাব যে করবে, নবীজি গ্যারান্টি দিলেন, এই ব্যক্তি আর আমি বিশ্ব নবী একসাথে জান্নাতের মধ্যে থাকবো। আরো জোরে বলে। এই জন্য ভাইয়েরা, আমি তো খুশি হলাম আপনাদের এই তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, অনেকেই এখানে খেদমত করছেন, অনেকেই লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, বাৎসরিক ভাবে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাকি দেখে না? অবশ্যই দেখেন। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই এদের জন্য জান্নাত বাজেট করেছেন। নবীজি যেভাবে বলেছেন, কাহাতাইন, আমি আর এতিম পালনেওয়ালা একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যাদের ছাত্ররা, যাদের সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়বে, নবীজি বললেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। নবীজি বললেন, যেই সন্তানগুলো এই হাফিজিয়া মাদ্রাসায় পড়বে, তাদের বাবাকে কিয়ামতের মাঠে এমন একটা তাজ মুকুট পরানো হবে, এমন একটা মুকুট পরানো হবে যা সূর্য থেকে উজ্জ্বল জ্বলজ্বল করবে। শুধু তাই নয়, এই হাফিজে কোরআনের এত পাওয়ার থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনদেরকে অনুমতি দিয়ে দিবেন, মান ক্বারাআল কোরআনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আগেই তো সুবহানাল্লাহ। নবীজি বললেন, যেই কোরআনুল কারীম পড়বে, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, কোরআন পড়বে, মুখস্থ করবে, কোরআন অনুসারে জীবন গড়বে, কোরআন দিয়ে নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, ফাস্তাযহারাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই আলেম, এই হাফিজে কোরআন অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার করে দিবেন, ও হাফিজে কোরআন, তোমাকে যে পড়াইছে ওস্তাদ এবং তোমার বাবা মা এবং তোমাকে এতিম হিসেবে যে লালন পালন করছে, তাদের মধ্যে অনেকে
আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওয়াশাফাহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই এতিম বাচ্চা, ওই মাদ্রাসার ছাত্র, ওই চলে বলেন, ও হাফিজ কোরআন, তুমি একা একা জান্নাতে যাবা না। তোমাকে যারা লালন পালন করেছে তাদের থেকে অনেকে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এদের থেকে 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা দিবেন আল্লাহ তাআলা এই হাফেজে কোরআন এতিমদেরকে, যারা আজকে হাফেজে কোরআন হচ্ছে আপনাদের এই মাদ্রাসা, এদেরকে আল্লাহ বলবেন তুমি একা একা জান্নাতে যাবা না। যারা তোমাকে লালন পালন করেছে, টাকা পয়সা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, খাওয়াইছে, যে উস্তাদ পড়াচ্ছে পড়িয়েছে, এদের থেকে 10 জন তুমি জান্নাতে নিয়ে যাও। আমার ভাইয়েরা, এই কোরআনওয়ালা এখানে তৈরি হয় আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসায়। সুতরাং এই মাদ্রাসার খরচ আছে নাকি নাই? খরচ আছে নাকি নাই? বাৎসরিক খরচ কত লাগে সাইদ ভাই? 6 লাখ। এখন কত হয়েছে? বছরে 6 লাখ লাগে। 4.5 লাখের মতো ওয়াদা হয়েছে। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে সেই ফজর নামাজ পড়ে রওনা হয়েছি, এই গাড়ি ঠেলতে ঠেলতে আসলাম, মোটামুটি তাড়াতাড়ি আসছি, কিন্তু রামগঞ্জ এসে আটকে গেলাম। এখানে অনেক জ্যাম, রাস্তায় গর্ত মর্ত পেয়ে রেস্ট নিতে পারি নাই। আপনাদের খেদমতে আসছি। আমি দোয়া করব, যারা এই এতিম বাচ্চাদেরকে লালন পালন করবে, কোরআনওয়ালাকে লালন পালন করবে, হাফেজে কোরআন এদেরকে লালন পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদের সাথে আপনাদেরকেও জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, বলি আমিন। তবে তার আগে আমি কিছু ওয়াদা চাই। হাইয়েস্ট ওয়াদা কত হয়েছে ভাই? 1 লাখ। বছরে 1 লাখ দিবে। ওই ভাইয়ের নাম কি? ডক্টর ইউসুফ ভাই। তিনি বছরে 1 লাখ টাকা দিবেন। সুবহানাল্লাহ, এটা আগে ওয়াদা হয়ে গেছে। তারপর আমি দোয়া করব এই ভাইয়ের জন্য। হুজুর তো দোয়া করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হুজুর তো আপনাদের মার্কা মারা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে ডক্টর ইউসুফ সাহেব তিনি 1 লাখ টাকা দিবেন বছরে। আর সেকেন্ড কে? হ্যাঁ, আবুল কালাম ইঞ্জিনিয়ার সাহেব, তিনি 1 লাখ। মাশাআল্লাহ। তাহলে এইভাবে করে প্রায় 4.5 লাখ হয়ে গেছে। আর বাকি আছে কত? 1.5 লাখ। এই মাত্র অল্প কিছু বাকি আছে। আমি আল্লাহর বান্দাদের কাছে এখন বলবো, এই সুযোগ, আমরা লক্ষ লক্ষ টাকা পরিবারে দিই, বাড়ি গাড়ি করি, কিন্তু এই বাড়ি গাড়ির 1 পয়সার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ কাউকে রাখতে পারবো না, কেউ কাউকে রাখতে পারবো না, থাকতে পারবো না। আমাদের সবাইকে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়া লাগবে তো? হ্যাঁ। আমাদের সন্তান আমাদের জন্য যে দোয়া করবে, এর কোনো গ্যারান্টি আছে? নাই। ঢাকা শহরে অনেকে বলে, হুজুর আমি তো ঢাকাতে সাগুপ্তে কেন্দ্রীয় মসজিদে ক্ষতি, অনেক বাড়িওয়ালা আমার ভক্ত। হুজুর আমার বাবাই আমাকে এই বাড়ি দিয়ে গেছে, তারপরে আমার সন্তান যা হয়েছে, যে অবস্থা, নামাজই ঠিকভাবে পড়ে না, নামাজ যে পড়ে তার কোনো গ্যারান্টি পাই না। এইভাবে আফসোস করতেছে তারা, নিজ হাতে তারা দান করতেছে, লক্ষ লক্ষ টাকা দিতেছে। ওনারা নিজেরাই বলতেছে যে আমার সন্তান আমার জন্য দান করবে, এর কোনো গ্যারান্টি নাই। নিজ হাতে দান করো, নিজের জান্নাতের জায়গা নিজে তৈরি করো। নবীজি গ্যারান্টি দিয়েছে, কাহাতাইন ফিল জান্নাহ আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং
ইয়াতিম লালন পালনকারী, কোরআনওয়ালা, হাফিজে কোরআন, কোরআনওয়ালাকে যারা লালন পালন করবে আমরা একসাথে থাকবো। নবীজি বলেছেন, নবীর সাথে কারা কারা জান্নাতে একসাথে থাকতে চান? হাত তোলেন, হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার নবীর সাথে জান্নাতে থাকতে হলে কিছু খরচ করতে হবে। আমি আল্লাহর এক বান্দা চাই যিনি বলবেন, হুজুর আমি 1,00,000 টাকা বছরে দান করব, যেন আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এই মাদ্রাসার ধারক বাহক হিসেবে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারি। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি। এই যে এখানে উনি লিখে দিয়েছেন, ডাক্তার ইউসুফ সাহেব 1,00,000, আবুল কালাম 1,00,000, তারপরে সাইদুজ্জামান ভাই তিনি 50,000, তারপরে নূর হোসেন মুরাদ তিনি 50,000, তারপরে রিপন ভাই তিনি 50,000, ইব্রাহিম খলিল তিনি 50,000, ইব্রাহিম খলিল মানিক 50,000। মাশাআল্লাহ, মোট 4.5 লাখ। আমরা অবশ্যই প্রাণ ভরে দোয়া করব, এবং আমি যখন বিশেষ করে তাহাজ্জুদ নামাজে দোয়া করি তখন এনাদের জন্য দোয়া করব, এবং যারাই দিবেন তাদের জন্য দোয়া করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যারা দিতে পারবেন না তাদের দায়িত্ব কি? অন্তত এনাদের জন্য দোয়া করা, যে আল্লাহ আমি তো দিতে পারি নাই, এনারা দিয়েছেন, এনাদেরকে আরো হায়াত দারাজ করো, ধন সম্পদ বাড়িয়ে দাও, ওনাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। অফিস আদালত, কল কারখানায়, কৃষি, ক্ষেত খামার সব জায়গায় বরকত দিয়ে দাও। বলি আমিন। আমি চাই 1,00,000 যদি আপনাদের কঠিন হয় তাহলে এটাকে 50% করে 2 ভাই চাই, আমি 50-50 করে 2 ভাই চাই। যে 2 ভাই মিলে যে আমরা 2 ভাই ধারক ভাগ হয়ে যাব কোরআনওয়ালা, নবীর সাথে আমরা জান্নাতে একসাথে থাকবো। আমি এইরকম 2 ভাই চাই। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ছোট ভাই তোমরা বলবা, এদেরকে এগুলো শেখাবেন, না হলে ওরা আলতু পালতু গান গাবে। ওয়াইফাই এটা দিয়ে সেটা দিয়ে ডিশেরা দিয়ে, এখন তো ঘরে ঘরে হাতের মধ্যে সিনেমা হল, আজে বাজে গান গিয়ে সব জাহান্নামী হবে, নিজেও জাহান্নামী হবে, মা বাবা যারা মারা যাবে কবরটা জাহান্নাম হবে নাকি হবে না? এই জন্য ইসলামিক গানগুলো তাদেরকে শিক্ষা দিবে। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলো যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই আল্লাহ অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। যুবকরা বলো, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের আলোয় যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। সুবহানাল্লাহ বলেন। তো আমি 2 ভাই চাই, 50,000 করে করে 2 ভাইকে চাচ্ছি যে আমরা 50,000 করে, আর যদি বেশি হয়ে যায় তাহলে 4 জন চাই, 4 ভাই চাই, 25,000 করে
যে আমরা 4 ভাই মিলে 1 লাখ দেব, বেশি না, 4 জন চাই, এরকম 25,000 করে। আল্লাহর বান্দাদেরকে কবুল করে বলি আমিন। আয় আল্লাহ সবাইকে কবুল করে বলি আমিন। ও দুনিয়ার মানুষেরা কোরআন ধরো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। সবাই বলি, ও দুনিয়ার মানুষেরা কোরআন ধরো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। কোরআন দিয়ে জীবন গড়লেন সাইয়্যিদুন নবী, তাই তো তিনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বাণী। কোরআন দিয়ে শাসন করলেন সাইয়্যিদুন নবী, তাই তো তিনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বাণী। কোরআন সবচেয়ে বড়, কোরআন সব সময় পড়ো। সত্য না মিথ্যা? কোরআন সবচেয়ে বড়, কোরআন সব সময় পড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। সামনে আসেন, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। ও দুনিয়ার শাসকেরা কোরআন ধরো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। নমরুদ ছিলেন এই দুনিয়ায় বড় অহংকারী, আল্লাহ ধ্বংস করেন দিয়ে মশার মহামারী। ঠিক কিনা? সত্য না মিথ্যা? নমরুদ ছিলেন এই দুনিয়ায় বড় অহংকারী, আল্লাহ ধ্বংস করেন দিয়ে মশার মহামারী। আল্লাহর ক্ষমতা দেখো, আল্লাহর ক্ষমতা বোঝো, আল্লাহর ক্ষমতা দেখো, আল্লাহর ক্ষমতা বোঝো। কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। ও দুনিয়ার মানুষেরা কোরআন ধরো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো, কোরআন দিয়ে তোমাদের জীবন গড়ো। আমি লিখেছিলাম এই গজলটা অনেক বড়, সময় নেই, সময় ওভার হয়ে যাচ্ছে, কয়েক মিনিট ওভার হয়ে গেছে, আমি আর বাড়তে পারবো না। আমি কিছু লোক চাই, অন্তত 25,000 যদি আপনাদের বেশি হয়, যে হুজুর আমি 10,000 করে দেব, বেশি না, 10,000 করে দেব অন্তত মাসে, এরকম কয়েকজন ভাই চাই এই এতিম পালনে, যারা নবীর সাথে 1 বছরে, হ্যাঁ ইয়ারলি 1 বছরে মাত্র 10,000, নবীর সাথে যারা জান্নাতে থাকতে চান বছরে মাত্র 10,000। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগ আসবে না, কত টাকা কতখান দিয়ে চলে যায়। আসলে নসিবে যদি থাকে তাহলে এই ভাইদেরকে, এই যে আমাদের ডক্টর ইউসুফ ভাই, আবুল কালাম ভাই, সাইদুজ্জামান ভাই, নূর হোসেন, মুরাদ ভাই, রিপন ভাই, ইব্রাহিম খলিল ভাই, এনাদেরকে কবুল করেছেন কে? আল্লাহ তাআলা কবুল করেছেন বলে ওনারা 1 লক্ষ টাকা করে দিয়েছেন, 50,000 টাকা করে দিয়েছেন। সুতরাং যদি আমাদের কবুলিয়াত লাগে, অবশ্যই এই কষ্টার্জিত টাকা আল্লাহর পথে দিতে হবে। কারণ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, নবীজি বললেন যারা দান করেন, যারা দাতা, যারা দান করেন, তারা হলেন আল্লাহ তাআলার হাবিব। কার হাবিব? আল্লাহ তাআলার বন্ধু হলো আস-সাখী। যারা দানশীল এরা হলো আল্লাহ তাআলার বন্ধু। এবং নবীজি আরো বললেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ। নবীজি বললেন যারা দান করে, কষ্টার্জিত টাকা যারা দান করে, তারা আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। এবং কি বাঈদুম মিনাল নার, এই জাহান্নামের অনেক দূরে তারা থাকে। এবং নবীজি আরো বললেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের যে গোসা গজব, যখন কেউ দান করে ওই গোসা আল্লাহ তাআলার গোসা কমে যায়। সুবহানাল্লাহ। লিউতফিউ গাদাবার রাব্বি, এই সদকা দান আল্লাহর গজব থেকে মানুষদেরকে বাঁচায়। শুধু তাই নয়, তারফাউ মাইতাতাস সাও
অকল্যাণ মৃত্যু ঠেকিয়ে দেয় এই দান সদকা। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবছেন 25,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, কিন্তু এই 10,000 টাকা আপনাকে কোটি কোটি টাকার জীবন ভিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। হয়তো অমঙ্গল একটা অ্যাক্সিডেন্ট থাকবে, যে অ্যাক্সিডেন্ট আপনি মারা যাবেন, একটা দুর্ঘটনা থাকবে, মারা যাবেন, কিন্তু এই সদকা 10,000 টাকা ওই অকল্যাণ মৃত্যু থেকে আপনাকে ঠেকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভাই নাম কি? নাম কি ওনার? নাম কি দেখেন, নাম বলেন। মামুন। মামুন ভাই কত? কথাটা শোনেন না। কত? ও ম্যানেজমেন্টে আছে। কত টাকা দিবেন? 10,000। মামুন ভাই তিনি ম্যানেজমেন্টে আছেন মসজিদের এবং মাদ্রাসা এতিমখানায়। 10,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা মামুন ভাই এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ম্যানেজমেন্টে আছেন। কষ্টার্জিত টাকা 10,000 টাকা দান করে দিলেন। আয় আল্লাহ তাআলা কবুল করে নাও। আয় আল্লাহ, যারা কবরে চলে গেলেন কবরের মধ্যে হাদিয়াখানা পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা জীবনে উন্নতি দাও। আর রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করে দাও, আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও, বলি আমিন। তুতাওয়াঙ্গার গাছটাই আজ মানে কদর গাফিল বুদি আজ হালিমা। আর কে দিবেন ভাই? মামুন ভাই তিনি 10,000 টাকা দিয়েছেন বাৎসরিক, বছরে 10,000, বেশি না 10,000। আর কে আছেন বলতে থাকেন, এই যে কি করি। ওনার নাম কি? নাম ধরেন, নামটা বলেন একটু। দুলাল বিডিয়ার। দুলাল বিডিয়ার ভাই, দুলাল বিডিয়ার ভাই তিনি, ও আল্লাহ তোমার ঘরে 10,000 টাকা দান করলেন এতিম মিসকিনকে পালন করার জন্য, দান করে দিলেন মাহবুব। আয় আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। তোমার নবী বলেছে যারা এতিম মিসকিনকে পালন করবে তারা জান্নাতে থাকবে। ও আল্লাহ তাআলা এই ভাইদেরকে জান্নাতে নবীর সাথে থাকার অনুমতি ব্যবস্থা তুমি কুদরতে করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, চলাফেরা স্বাস্থ্যের মধ্যে সব জায়গায় তুমি রহমত বরকত ঢেলে দাও মাহবুব। আয় রব্বুল আলামিন যারা কবরে চলে গেলেন তাদেরকে কবরের মধ্যে হাদিয়াখানা পৌঁছায়া দাও। তারপরে কি আছেন বলেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 5,000 টাকা। এবার 5,000। যারা 5,000 পারবেন, 5,000 যারা পারবেন এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। কত? 3,000। নাম কি? সাইফুল ইসলাম ভাই 5,000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা সাইফুল ভাই তিনি 5,000 টাকা দান করলেন এতিম মিসকিন পালনে, কোরআন হাফেজে কোরআনের পালনে। মাহবুব কবুল করে নাও, কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ যারা কবরবাসী হয়ে গেলেন হাদিয়াখানা পৌঁছে দাও, তার জীবনে উন্নতি দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। ও আল্লাহ আরশে আজিম থেকে তুমি জান্নাতে কবুল করে নাও। 5,000 করে দেবে। নাম বলেন। কালাম মাস্টার 5,000। কালাম মাস্টার 5,000। আর কে? আরিফ। আরিফ তিনি 5,000 লেখেন। আচ্ছা আরো বেশি দিবে, ঠিক আছে। বলেন নামগুলো বলেন, লিখে ফেলুন। যে সেলিম গাজী 5,000। লিল্লাহি তাকবীর।
জাহাঙ্গীর ভাই 5,000। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেলিম গাজী 5,000, জাহাঙ্গীর ভাই 5,000 বলেন। কবির হোসেন 5,000। লিল্লাহি তাকবীর। কবির হোসেন 5,000। মিজান মাস্টার 5,000। মিজান মাস্টার 5,000। নাসির ভাই তিনি 5,000 লেখেন। নাসির ভাই 5,000। নাম কি? নুরুল আমিন ভাই 5,000। ও আল্লাহ তাআলা তুমি আরশে আজিম থেকে রেকর্ড করে নাও, ভিডিও করে নাও, মাওলা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা কুদরতি হাতে দান করতেছেন, আয় রব্বুল আলামিন কুদরতি হাতে তুমি কবুল করো। বলে দেন, আমরা দোয়া করব আজকে কবুল হবে বেশি। নামগুলো বলেন, নামগুলো বলেন, আমরা দোয়া করব। জি জি, নামগুলো বলেন ভাই, কি নাম বলেন, নামগুলো বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জি আলহামদুলিল্লাহ। এখন কত গোপনে, ওনার নাম কি? আবুল হাসেম ভাই, তিনি সব সময় দান করছেন, উনি দানটা গোপনে রাখেন, আমরা গোপনে রাখলাম। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দারা কষ্টার্জিত টাকা এতিমখানায়, মিসকিনখানায়, হাফেজখানায়, হিফজখানায়, মাদ্রাসায় দিয়ে দিল। আল্লাহ তাআলা কবুল। কে নাম বলেন? আবুল হোসেন পাটোয়ারি 5,000। লিল্লাহি তাকবীর। আর যদি বলেন আবুল হোসেন পাটোয়ারি, তিনি 5,000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করে নাও, দানকে সোনার মদিনায় পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন তোমার কুদরতি দান হাতে তুমি কবুল করে নাও। হাশরের ময়দানে এই 5,000 কে লালন পালন করে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের মতো করে আবার ফেরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামগুলো একটু দ্রুত বলেন, সময় অনেক হয়ে গেছে। নামগুলো একটু বলেন দ্রুত দ্রুত, আমরা দোয়া করব যেন কবরবাসী চলে গেছে, যারাই চলে গেছে সবার জন্য দোয়া করব। আর কে আছে একটু নাম বলেন, নাম বলেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর কেউ কি আছেন? নাম কি? নাম বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আর বাড়তে পারছি না, আমার ঢাকা চলে যেতে হবে। আজকে ঢাকায় প্রোগ্রাম আছে, এই জন্য আমি কিছু বলছেন? আচ্ছা, তো আমরা দোয়া করব। আমি সব সময় দোয়া করব, যখনই মনে হবে আপনাদের এই মাদ্রাসার কথা, যারাই দান করলেন, আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তো যারা সুন্নত পড়েন না, তাদেরকে সুন্নত পড়ে নেন ইনশাআল্লাহ।